মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখানে দেখো আমার মেয়ে কীভাবে তাকিয়ে আছে, আর ওর না খুবই ঘুম পাচ্ছে। তো ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি আজকে মাংস রান্না করব। তো তোমাদেরকে দেখাবো আমি কীভাবে মাংস রান্না করি। আমি খুবই কম তেল মশলা দিয়ে মাংসটা রান্না করি। তো দেখো ও খুবই চিৎকার করছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কাঁচা লঙ্কা, আদা আর এখানে রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে আমি একটা চামচের সাহায্যটা মেখে নিচ্ছি, কারণ আমি না এগুলোর মধ্যে গুঁড়ো লঙ্কা যেগুলো যে লাল মরিচ ওগুলো দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। হাত দিয়ে মাখলে হাতে জ্বালা করবে, তাই এইভাবে মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করলে না মাংস খুবই টেস্টি হয়, আর আমরা কাঁচা লঙ্কাই খাই, লাল লঙ্কার গুঁড়ো আমরা খুবই কমই খাই। এখানে এই যে আলুটা ভেজে নিয়েছি, এখন চিকেনটাকে দিয়ে দেবো। এখানে এই যে এখন চিকেনটা দিয়ে দেবো। এখানে এই যে চিকেনটা দিয়ে দিয়েছি, আর ভালো করে কষিয়ে নেব। আর আমি না ঢাকাটাও একটু কমে দিই, আমি এইভাবে রান্না করি, তবে আজকে একটু ঢাকাটা দিয়ে দেবো। আর আমি পেঁয়াজ না আগে ভাজতাম, কিন্তু আমার মনে হয় ভালো করে রান্না করলে স্বাদটা একই রকমই হয়, যে পেঁয়াজ আগে ভাজতে হয় না, আমার কাছে মনে হয় আর কি। তো এই যে লাল লঙ্কা দিইনি বলে কালারটা ভালো দেখাচ্ছে না, কিন্তু লাল লঙ্কা একবার ভাবছি দেবো, আবার ভাবছি দেবো না। তো দেখি, এখন দেবই না, কারণ লাল লঙ্কা দিলে না তোমাদের দাদাভাই একদম খেতে চায় না, বলে লাল লাল হয়ে গেছে। আমার চিকেনটা প্রায় হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো আমি না প্রথমে মনে করেছিলাম লাল লঙ্কার গুঁড়োটা দেবো না, কিন্তু আমি একটু দিয়ে দিয়েছি, হালকা একটু দিয়েছি, কারণ কালারটা না একদমই সুন্দর আসছে না মাংসের মধ্যে, না একটু একটু হালকা কালার না আসতে ভালো লাগে না দেখতে। তারপর এখানে এই যে এই কাসুরি মেথিটা আমি মাংসের মধ্যে ডালের মধ্যে দিই। তো দেখো এটা না দিলে টেস্টটা খুবই ভালো হয়। তো আমি কাসুরি মেথি পাতাটা দিয়ে দেবো, আর একটু পরেই দেবো, এখন না আর একটু হয়ে আসুক। এই যে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও করে এত কষ্ট করে যদি কোনো লাইক কমেন্ট তাহলে খুবই কষ্ট হয়, এত কষ্ট করে ভিডিও করি। তো আর কি বলবো, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা হয়ে এসেছে। যে চিকেনটা হয়ে এসেছে, আর একটু হইলে আমি একটু জল দিয়ে দেবো, বেশি জল দেবো না, একটু কষা কষাই রাখবো। আর এখানে এই যে আমি কসুরি মেথিটাও দিয়ে দিচ্ছি, এটা দিলে না খুবই টেস্টি হয়, আমার কাছে খুবই ভালো লাগে। কার কাছে কেমন লাগে এটা তো বলতে পারবো না, সবার কাছে ভালো নাও লাগতে পারে। তো এই যে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন না আর একটু হয়ে আসুক। তারপরে এই যে একটু হালকা জলও দিয়ে দিচ্ছি। তো আর জল দেবো না, এটুকুই দেবো, কারণ জল দিলে না চিকেনের স্বাদটা কমে যায়। তারপর নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দেবো। এখানে চিকেনটা হয়ে গেছে, এখন আমি গরম মশলাটা দিয়ে দেবো, দারচিনি এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। যে দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে।